আমি একটা কঠিন রোগে আক্রান্ত। আর সেই রোগের নাম হচ্ছে ভালো লাগে না। আমার কিছুই ভাল লাগে না। কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। একদম কিচ্ছুই ভাল লাগে না। তো আমার এত ভালো না লাগার মধ্যেও শুধুমাত্র একটা জিনিসই আমার একটু ভালো লাগে। সেটা হচ্ছে আমার এই আর্ট। আর এটা যদিও আমি কোনোদিন শিখিনি, আপনারা সকলেই জানেন। তবুও নিজের মতো করে করার চেষ্টা করি। তো প্রত্যেক বছরই পূজার সময়ে আর যখন আমার হাতে একটু বেশি সময় ছিল তখন তো সারা বছর ধরেই আমি আর্টের কাজটা করতাম এবং পূজার সময় আমি অনেক অর্ডার নিতাম আর এই একটা কাজ আমি দিন রাত পরিশ্রম করে করতাম সারা দিন সারা রাত ধরে আমি এই কাজগুলো করতাম, হাত পা ব্যথা হয়ে যেত, কিন্তু তারপরেও আমার অনীহা আসতো না, আমার ভালো লাগতো। তার কারণ এই কাজটাকে আমি ভালোবাসি, এটা আমার শখ। বলে না যে শখের তোলা লাখ টাকা, ঠিক তেমন এই কাজটা আমি যখনই করি তখন যত পরিশ্রম করেই আসি না কেন বা যত আহ, ধকলই আমার উপর থেকে যাক না কেন, আমি এটা খুবই এনজয় করি এবং খুব মজা করে আমি আমার এই আর্টের কাজটা করতে পারি। কিন্তু এছাড়া আমি যাই করি, যা কিছু করি তা যতই ভালো হোক না কেন, যতই আরামের হোক না কেন, আমি এনজয় করি না। আমার মোটেই ভালো লাগে না, আমার একটুও পছন্দ হয় না। মানে ভালোই লাগে না, কেন আমি জানি না। তো যাই হোক, ফাইনালি আমি ভালো লাগার একটা জিনিস খুঁজে পেয়েছিলাম, সেটা হচ্ছে আমার এই আর্ট। এবং আমি চেষ্টা করতাম মানুষের আর্ট দেখে নিজেকে ডেভেলপ করার, কিন্তু এখন আমার ব্যস্ততার জন্য সেটা করারও আমি একটু সময় পাই না। আর পূজার সময় আপনারা তো জানেনই যে আমি অনেক পাঞ্জাবির কাজ করতাম, অনেক অর্ডার নিতাম, কিন্তু এই বছর আমি একদমই সময় পাইনি, আমার হাতে কোনোই সময় ছিল না, এই জন্য আমি কোনো পোস্টও করিনি আর কোনো অর্ডারও নেইনি। কিন্তু আমার একজন কাস্টমার আছেন যাকে আমি সবসময় বলি যে উনি হচ্ছেন আমার নারায়ণ কাস্টমার, কারণ উনি তো আর মহিলা নয় যে বলবো লক্ষ্মী কাস্টমার। তাই আমি সবসময় বলতাম যে উনি হচ্ছেন আমার নারায়ণ কাস্টমার, কারণ উনি প্রত্যেক বছর প্রত্যেক অকেশনে, কোনো অকেশন থাকুক বা না থাকুক, উনি আমার কাছে পাঞ্জাবির অর্ডার করতেনই। এবং উনি নিজেও যেহেতু টুকটাক ডিজাইনার, উনি ওনার মতো করে বলতেন যে দিদি আমাকে এই ডিজাইনটা করে দিবেন, এটা করে দিবেন, এখানে এটা করলে ভালো হতো না। এবং ওনার কাজগুলো করার সময় আমি একটা ফ্রিডম পেতাম, সেটা হচ্ছে যে দিদি আপনি আপনার পছন্দ মতো একটা কিছু করে দিতে পারবেন। তো এটা একটা খুবই বড় ব্যাপার যে আপনি যখন কারো কাজ করছেন সেখানে যদি আপনি একটা ফ্রিডম পান যে আপনার পছন্দ মতো কিছু করতে পারছেন, সেটা আপনার কাজের গতিটাকেও বাড়িয়ে দেয় এবং আপনি খুব স্মুথলি কাজ করতে পারবেন, কারণ এখানে এই প্রেশার থাকে না যে অমুকটা দেখে হুবাহু কপি করতে হবে। তো যাই হোক, নিজের কাজই নিজের হুবহু 100% কপি করা যায় না, কারণ একবার আপনি যেটা আঁকলেন পরের বার হুবহু 100% সেরকম করা একটু টাফ হয়। যারা করে তারা জানে যে 19-20 হয়েই যায়, হয়তো চোখের দেখায় বোঝা না গেলেও যিনি করেন তিনি ঠিক বুঝতে পারেন যে এখানে 100% হয় না। তো যাই হোক, ওনার ব্যাপারে এইটা আমার একটা ফুল ফ্রিডম থাকে যে আমি আমার নিজের মতো করে করতে পারি। তো এবারও ঠিক তাই হয়েছে, উনি আমাকে অনেক দিন ধরে নক করেছিলেন এবং আমি ওনার দেখিনি যে উনি আমাকে নক করেছেন। তো একটা পোস্ট করেছিলাম, গত বছরের পোস্টগুলো আমার সামনে এসে গিয়েছিল, সেটা দেখেই আমি একটা পোস্ট করেছিলাম যে এবার আমি কোনো কাজ করতে পারছি না এবং এগুলো আমার কত শখের কাজ। এবং এরকমও হয়েছে যে আমি 4-5 দিন অফিস থেকে ছুটি নিয়ে ঘরে বসে শুধু পাঞ্জাবির কাজও করেছি। এবং আমার একটা দিদি আছে, সুস্মিতা দি, উনি একবার শুনেছিলেন যে আমি সারাদিন ধরে কাজ করছি, খাওয়ার সময়টা মোটে পাচ্ছি না। তো উনি আমাকে আমার বাসায় জাস্ট আমাকে দেখতে এসেছিলেন এবং এসে দেখেছিলেন যে আমি এত কাজ নিয়ে বিজি। তো উনি নিজেই আমার বাসায় 4 দিন থেকে গিয়েছিলেন শুধুমাত্র আমাকে হেল্প করার জন্য। তো এবার পুজোতেও তিনি আমাকে নক করে বলেছিলেন, কিরে আসবো নাকি তোর বাসায়, এবার কোনো কাজ করছিস না? তো আমি আলটিমেটলি সবাইকে বলে দিয়েছিলাম যে না দিদি, আমি আসলে এবার করতে পারছি না, আমার একদম হাতে সময় নেই। কিন্তু আমার এই ভাইটা, ওনার রিকোয়েস্ট আমি একদমই ফেলতে পারিনি। এই জন্য উনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবে ট্রাই করেছিলাম একটা পাঞ্জাবি শুরু করার, কিন্তু আমার মনে হয়েছিল যে ওই পাঞ্জাবিটা থেকে আমি একটু ডিফারেন্ট টাচ দেই নিজের মতো। আমি জানি না তার পছন্দ হবে কিনা, তারপরে আমি নিজের মতো একটু টাচ দিলাম। আমার কাছে এই সাদাটাই ভালো লাগছিল এবং যেহেতু পুজো, এই থিম মাথায় রেখে আমি একটু পদ্ম ফুল বা বিভিন্ন কলকা টাইপের করেছিলাম যাতে একটু পুজো পুজো ভাইব আসে। তো হলুদের উপরে সাদা কালারটাই আমার ভালো লাগছিল, বা হলুদের সাথে লালটাও যায়, সবুজও যায়।
কিন্তু আমার ভাইয়ের ওই পাঞ্জাবিটায় বিভিন্ন রকম কালার মিক্সিং ছিল। তো আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটু কালারিং করে দেই। আমার ভাইটা যেহেতু কালারফুল চেয়েছিল, তাই আমি সেই চেষ্টা করে আমি আমার মতো করে কালার মিক্সিং করছিলাম। আর ওটা নীলের কাজ বেশি ছিল, কিন্তু অ্যাক্রিলিক কালারে এই নীলের কাজটা একটু কঠিন, কারণ নীল কালারটা উঠে দিতে চাই, এজন্য এর সাথে কিছুটা হোয়াইট পেস্ট মিক্স করে করলে এটা কালার টেকসই হয়ে যায়, ওঠে না। আর অন্যান্য কালারগুলো তো কখনোই ওঠে না। আর অ্যাক্রিলিক কালারগুলো সবসময় মেডিসিন মিক্স করা থাকে, তারপরেও যদি হালকা একটু এনকে বাইন্ডার মিক্সিং করে কাজ করা হয় তাহলে হচ্ছে কাজটা একদম সফট থাকে, হার্ড হয়ে যায় না, এবং আপনি যত ওয়াশই করেন না কেন এটা উঠবে না, টেকসই থাকবে। তো যাই হোক, এই জন্য আমি আমার মতো করে কালার কম্বিনেশন করে কাজটা করার চেষ্টা করছিলাম। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো যে আমার সেই ভাইটা রিকোয়েস্ট করেছিল যে আমি তার পাঞ্জাবিতে যেন কিছু প্রজাপতি এঁকে দিই, যেটা উড়ে উড়ে ফুলের দিকে যাচ্ছে এরকম। তো আমি সেই প্রজাপতি আঁকার চেষ্টা করলাম। এর আগেও আমি তাকে একটা কাস্টমাইজ কাজ করে দিয়েছিলাম, যেখানে ছিল বাঁশি এবং ময়ূরপুচ্ছ। তো ওখানেও তিনি বলেছিলেন যে আমি যেন একটু প্রজাপতি অ্যাড করে দেই। তো আমি তাই প্রজাপতি অ্যাড করে দিয়েছিলাম, এবং দেখেছিলাম যে সেই কাজটা আরও গর্জিয়াস হয়ে গিয়েছিল তার শুধু এইটুকু আইডিয়ার জন্য। তো সেরকম করে উনি যেভাবে চেয়েছিলেন আমি ঠিক সেভাবে করার চেষ্টা করেছি, কিন্তু আমি নিজের মতো করে অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি। আমি জানি না তার পছন্দ হবে কিনা। তো আমি খুব ভয়ে ভয়ে তাকে হচ্ছে ছবি পাঠিয়েছি এবং বলেছি যে আসলে আমি নিজের মতো করে কিছুটা করেছি। তো যাই হোক, ওনার রিকোয়েস্টে এবছরও আমি একটা কাজ করতে পারলাম। নিজের কাছে এতই ভালো লেগেছিল, তার কারণ হচ্ছে কি যে এটা আমার খুব পছন্দের কাজ। আমি যে জব করি বা যা কিছুই করি, এগুলো করতে হয় তাই করি, বা যাই হোক অনেক কিছু থাকে তাই করি। কিন্তু কিছু কাজ থাকে না, যে এটা ভালোবাসি, ভালো লাগা, পছন্দ করে করছি, এটা হচ্ছে আমার সেই পছন্দ করে করা কাজের মধ্যে একটা। ভালো হোক বা খারাপ হোক, আমি আঁকতে পছন্দ করি, কালার করতে পছন্দ করি। তো সেটাই। আর এই আমার টুকটাক কথা আপনাদের কাছেও একটু শেয়ার করলাম, কারণ এই যে জিনিসটা ভালো লাগে এটা মানুষকে দেখাতেও ভালো লাগে। এটা আসলে কি বলবো, এটা আসলে আজকাল অনেক বড় একটা পর্যায়ে চলে গিয়েছে, মানুষ খুব পছন্দ করছে। আমি হয়তো কখনো শিখিনি, তাই আমি প্রফেশনালি পারি না ওভাবে, কিন্তু আমারও ভালো লাগে। ভালো থাকবেন।